এই ধুলিবালির বাতাসটা আরম্ভ হয়। আব্বা কয় দরস না ভাত খাইতে বসি, খানা খাইতে বসছি, এ সময় এই ঝড়টা আরম্ভ হয়েছে। এই ঝড় থেকে বাঁচার জন্য এই সময় মোটা একটা কম্বল বা মোটা কাপড় খালি গায়ের উপরে দিয়া এটার ভিতরে ঢুকে জন্মায়। এই ঝড়টা এমন পরিমাণে হয়, আমার আব্বাজান বলেন যে এই ঝড় যখন শেষ হয় তখন এটার ভিতরে তেনে বাইরে না লেগে মনে হয় যেন আমরা দাফন করে লাইছে, চতুর্দিকে এই পরিমাণে বালি ধুলি জমে। রব্বুল ইজ্জাত ওই ফাকানাত হাবা শব্দ 1450 বছর আগে আমার আল্লাহ বলেছে, দুনিয়াটা যেদিন কিয়ামত হবে পাথর পাহাড়গুলোকে আমি আল্লাহ ধুলি কণায় রূপান্তর করব, ভেঙে চুরমার করে দিব। ফাকানাত হাবা, এরপরে আমি আল্লাহ এই ধুলি কণার একটা ঝড় আরম্ভ করব, ধুলি কণার একটা তুফান আরম্ভ করব। আল্লাহ কয় হাবা আমবাতা, এই তুফানটা আরম্ভ হবে অত্যন্ত বিক্ষিপ্ত ভাবে, অত্যন্ত বিক্ষিপ্ত ভাবে আরম্ভ হবে। এমন ভাবে আরম্ভ হবে, এই তুফান যখন আরম্ভ হবে এই জায়গায় দাঁড়ায় থাকার ক্ষমতা কারো থাকবে না, দুনিয়ায় বেঁচে থাকার ক্ষমতা কারো থাকবে না। কেননা তুফানের সাথে যদি বালি উড়ে পাথরের পাহাড় যখন টুকরা টুকরা হয়ে যাবে, তখন তো এটার সাথে ধুলা বালি আকারে যা উড়বে এগুলো ছোট ছোট পাথরের কণা, এগুলো যদি তুফানের আকারে প্রকম্পিত পৃথিবীতে যদি বইতে থাকে, নবী রহমাতুল্লিল আলামিন বলেন ওই দিন আর কোনো উপায় থাকবে না। ওই দিনটারে ভয় করো, ওই দিনটারে ভয় করো, ওই দিনটারে ভয় করো। এইভাবে আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করার পরে নবী রহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ জমিনকে নির্দেশ দিবে, জমিন তোর গর্বে তোর পেটের ভিতরে যা আছে সব বাহির করে দে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জমিনের পেট আছে, জমিনের গর্ভ আছে। বলবেন হুজুর জমিনের গর্ভে কি আছে? স্বর্ণের খনি। জমিনের গর্ভে কি আছে? রূপার খনি, হীরা জহরত মণি মুক্তার খনি। এমনকি এই জমিনের গর্ভের ভিতরে চিরন্তন সত্য হলো মানুষের লাশ আছে, মৃত মানুষ আছে। এই মানুষগুলি সব জমিনের গর্ভে। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন মহান রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিবেন। ওই যে সূরা জিলজালে আল্লাহ বলেন 2 নম্বর আয়াতে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আমার আল্লাহ জমিনকে নির্দেশ দিবেন জমিন তোমার গর্ভে তোমার পেটের ভিতরে যা আছে বের করে দাও, বের করে দাও, বের করে দাও। সেদিন জমিনের পেটে আমি থাকলে আমাকেও বের করে দিবে, সেদিন জমিনের পেটে আপনি থাকলে আপনাকেও বের করে দিবে। সেদিন জমিনের পেটে যত হীরা জহরত মণি মুক্তা স্বর্ণ রূপা যা কিছু থাকবে, জমিন তার ভিতর থেকে সমস্ত খনিজ সম্পদ বের করে দিয়া জমিন তার পেটটাকে খালি করে দিবে। জমিনের নিচে আর কিছু থাকবে না। নবী বলেন উম্মত রে, সেই দিন একটা বীজ জমিনে লাগাইলে জমিনটা ভেদ করে যেভাবে বীজটা বের হয়ে গাছ হয়ে বের হয়ে আসে, নবী রহমাতুল্লিল আলামিন বলেন সেদিন মানুষগুলো কবর থেকে উঠে আসবে এইভাবে। আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা মক্কা মুআজ্জামায় আমার নবী রহমাতুল্লিল আলামিনের জবানে মানুষ পুনরায় জীবিত হবে, হাসরের ময়দানে হাজির হবে। এই বক্তব্য যখন আমার নবী দিলেন কোরআনের ভাষায়, কাফের বেঈমানেরা কয় মুহাম্মদ তোমার মাথায় গন্ডগোল আছে। নাউজুবিল্লাহ কইল না, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট পাচ্ছেন? দুই চারজন যাইতেছে। আসলে হাজও তো থাকতে পারে, আবার অনেকে এই বাড়িও দূরে হইতে পারে, এটা হইতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখনো ফুল মাঠ কানায় কানায় পূর্ণ মানুষ আছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি সময় দেন আমি শোনাবো, নাইলে এখানেই সাদাকাল্লাহুল আযীম শুনবেন। আমার বলার ইচ্ছা আছে, আমার ভালো লাগে তাফসীর করতে, আমি তাফসীর শোনাইতে পছন্দ করি। আমার নিজেরও ভালো লাগে, কারণ এর দ্বারা আমারও ইলম বাড়ে, নিজের মধ্যে তাকওয়া বাড়ে রে বাবা। একা একা পড়লে যেটুকু অর্জন হয়, যখন মুমিন বান্দাদেরকে দিয়া এই বিষয়গুলো আলোচনা করি তখন তাকওয়া আরো বৃদ্ধি পায়। কেননা নবী বলেন 40 জন ইমানদার যদি এক জায়গায় জমায়েত হয়, নিশ্চিত সেখানে একজন এমন ব্যক্তি আছে যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ ওলি আল্লাহ আছে সেখানে। তো আপনারা এখানে যারা আছেন আমরা 40-এর বেশি আছি,
এখানে এমন কোন ব্যক্তি আছেন যার দোয়া কবুল হবে ডাইরেক্ট? এমন কোন ব্যক্তি অবশ্যই আছেন যার এক একবারের তাসবিহগুলো আল্লাহর দরবারে সরাসরি কবুল হচ্ছে। তো সেই জন্য আমরা একটু বসি। এই জায়গায় আমি কিছু হাসিল করতে পারার মতো যোগ্যতা আমার না থাকলেও আল্লাহর প্রিয় বান্দা যে আছে তার তো যোগ্যতা আছে। আর জামায়াতের মানে হচ্ছে এক জামাতে যা আমল করবে একজনের কবুল হইলে বাকিদের আমলের দিকে আল্লাহ দেখবে না, পাইকারি হারে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এক জামাতে নামাজ পড়লাম, মনে করেন আজকে শুক্রবার জুমার নামাজে মনে করেন 500 মুসল্লি 1000 মুসল্লি একসাথে নামাজ পড়লো, একজনের নামাজ যদি কবুল হয় সবার নামাজ আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্রিয় নবীর উম্মতেরা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন জমিনের ভিতর থেকে মানুষগুলো বের হয়ে আসবে, চতুর্দিকে স্বর্ণ গয়না হীরা জহরত মণি মুক্তা পড়ে থাকতে দেখবে। দুনিয়ায় যারা চোর ছিল, চোর যখন কবর থেকে উঠবে আর স্বর্ণ হীরা জহরত মণি মুক্তা দামি দামি সম্পদ পড়ে থাকতে দেখবে, চোর তখন আফসোস করবে, আক্ষেপ করবে, হায় হায় এই সম্পত্তির জন্য দুনিয়ায় অপরাধী হয়ে হাত কাটছিল। সৌদি আরবে করে কোরআনের আইন মোতাবেক। আমাদের দেশে যদি করতো তাহলে চোর কিছু কমতো, ঠিক না? চিন্তা করতো যে এই দুই চার পয়সা এই সামান্য জিনিস চুরি করে আত্মাও কাটাইতাম, পাতাম লাগলে যে বগুলা বানিয়ে না খাইয়া থাকবো, পারলে হালাল ভাবে রোজগার করবো, আর নাহলে এই চুরিদারি যাইতাম পারতাম। তবে এই চুরিদারি যদি এই হাত কাটা পড়তো, আমরা বর্তমান যে চরিত্র যে অবস্থায় আছে, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে আমরা প্রায় ম্যাক্সিমাম মানুষই অপরাধী, বিপদ হয়ে যাইত। তবে বিপদ হইতো না, আল্লাহর আইন দুনিয়াটাকে সমাজটাকে সুন্দর শান্তিপূর্ণ করে দিত, ঠিক কিনা বলেন? মুসলমানের আলী, আমার পেয়ারা নবীর উম্মতের আলী, সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়, এই আইন কি শান্তি দিল দেখেন। হজে যারা গেছেন তারা দেখেছেন মসজিদে নববী শরীফে আজান হওয়ার সাথে সাথে দোকানদার দোকানে শাটার লাগায় না, শুধু বাইরে হইয়া মসজিদে চলে যায়, ঠিক কিনা? একজন মানুষও দোকানে থাকে না, সব নামাজে চলে যায়। মক্কা মুআজ্জামার মধ্যে দেখবেন আজান হয়েছে, প্রত্যেকটা মানুষ দোকান খোলা রেখে যেমনে আছে এমনি রেখে মসজিদে নামাজে চলে গেছে। স্বর্ণের দোকান আছে, লোক নাই নামাজের সময়, স্বর্ণ কিনতে যাবেন, আজান হয়েছে আর ব্যস্ত না, কইব নামাজের পরে আসেন, নাইলে আপনার মতন কাস্টমার আমার দরকার নাই। আর আমাদের দেশে ওয়াজ মাহফিলে জিন্দেগি টানা টানা হয়ে যায়, বক্তারা শ্রোতা আর বেড়া দোকানদারি করণে লাগিয়া জিন্দেগি ফানা ফানা কইরা ফালায়, ঠিক না? এইটা তো বাদ দেন, বেড়া দোকান তুই মাহফিলে যায় দেখবো বেড়া দোকানও একটাও ফুরি নাই। ওয়া শুনতে আয়ার নামাজ পড়তে মসজিদ আয়া জুতা চুরি করে আরেকজনের জুতা লয়ে বাইর যায় না, এমন মানুষও সমাজে পাওয়া যায় রে বাবা। এগুলো হয়েছে আমাদের চারিত্রিক অবক্ষয়ের কারণে। সৌদি আরব যদি জুতা চুরি করেও ধরা খান, হাত কাটটা নিব। রব্বুল ইজ্জাত আমার মহান রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের শাস্তি এমন ভাবে দিবেন। চুরির অপরাধে হাত কাটলে চোর কমতো, জিনার অপরাধে বিবাহিত দম্পতি যদি জিনা করত, যে জিনা করছে সে যদি বিবাহিত হয়, পুরুষে যে নারী জিনা করলো জিনা ওই নারী যদি বিবাহিতা হয়, ইসলামের বিধান হইল বুক পর্যন্ত মাটিতে গাড়ো, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এই সিস্টেম যদি আমাদের সমাজে রাষ্ট্রীয় আইনে বাস্তবায়ন থাকতো, এই দেশ পরকীয়ার মতো অভিশাপ থাকতো না, ঠিক কিনা বলে? এই অভিশাপ এখন এমন দাঁড়াইছে, পুরুষের গর্দা কয় তোমারে ভালো লাগে না, বাবিরে ভালো লাগে, বাবি কত পরিবারই থাকে, আর বউ কয় তোমার কেমন ছাগল পাগলের মতন তাও পাশের বাড়ির বাইরে দেহ কত ভিটফাট। হ্যাঁ, বেডিরও বাইরে ভাল লাগে আর বেড়ারও বাবিরে ভাল লাগে। এই নিজেদের দিকে তাকাও বই। যদি জিনার শাস্তি প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহ মোতাবেক থাকতো, তাইলে এমন কথা তো দূরে থাক, এই বিষয় চিন্তা করার সাহস পাইতো না, ঠিক না? কিন্তু আমরা ইসলামের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের সমাজে অনেক ভদ্রলোক আছে, তারা বিরোধিতা করে বলব।
আবার যারা ইসলামী আইন, ইসলামী শাসন, ইসলামী আইনের কথা কইয়া এখন রাজনৈতিক ময়দানে অবস্থান নেওয়ার চেষ্টা করতেছে, হ্যাঁ ভিতরে হুজুররা নবীরে কয় কাউবয়। ঠিক কিনা বলেন? আমার নবীরে কয় নবী বলে কাউবয়। হ্যাঁ দেখে নবীরে কয় কাউবয়। নবীজি নাকি আস্তাগফিরুল্লাহ আল আযীম, নবীজি নাকি রাখাল ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত দেন। জোরে কোন আমিন। সারা জোরে কোন আমিন। আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। হেগো পক্ষের যুবক কিংবা হেগো পক্ষের কোন লোক এখানে থাকতে পারে, কিন্তু ভাই বিশ্বাস করেন আমি পরে নবী আগে, আপনার ওই হুজুর পরে নবী আগে। হাসরের ময়দানে আপনার হুজুরের ফিরদনো কাপড়ও থাকতো না। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে আপনার হুজুরের ফিরদনো কাপড়ও থাকতো না। সেদিন পোশাকধারী হবেন রাহমাতুল লিল আলামিন, শাফাআতকারী হবেন রাহমাতুল লিল আলামিন, হাউজে কাউসার দানকারী হবেন রাহমাতুল লিল আলামিন, মিজানে রক্ষা করনেওয়ালা হবেন রাহমাতুল লিল আলামিন, বলছে রাত পার করে দেনেওয়ালা হবেন রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর পক্ষে থাকবে 2-20,000 হুজুর যদি আপনি জীবনে বাদ দিয়া দেন কিচ্ছু হইতে যাইতো না আপনার। খালি নবী যদি কোন বেলে এই মুহূর্তে বাদ দিছি আর এই মুহূর্তে মরণ আইলে আপনার দুনিয়াও শেষ, আখেরাত তো। মা বোনদেরকে আমার আল্লাহ মাসে কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিনের জন্য নামাজ মাফ করে দিলেন। মা বোনদের শারীরিক একটা আল্লাহ সিস্টেম দিলেন। মা বোনদেরকে আল্লাহ হায়াজের বিধান দিলেন। হায়াজ হইলে নামাজ মাফ, রোজার মাসে হইলে রোজা ভাঙতে পারে, পরে রমজানের পরে 1 রোজার বিনিময় 1 রোজা আদায় করে দিলে আদায় হয়ে যায়। তার মানে নামাজে আল্লাহ পুরা ছাইরা দিছে, রোজা কাজা করার সুযোগ দিছে। হায় হইলে নামাজ মাফ, রোজা কাজা করার সুযোগ সুবিধা আছে, কিন্তু ঈমান বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? কোন মহিলা যদি, কোন মা যদি, কোন বোন যদি হায়াত অবস্থায় নিজের ঈমান থেকে 1 মুহূর্তের জন্য হালাক হয়ে যায়, ঈমান থেকে খারিজ হয়ে যায়, ওই মুহূর্তে যদি কোনো মায়ের মৃত্যু আসে তাইলে বেঈমান হয়ে মারা যাবে। আর বেঈমান হয়ে মারা গেলে এই মা কাফেরের কাতারে দাঁড়াতে হবে। এই কথাটা শুধু বুঝাইলাম বাবা, শুধু মহিলাদের জন্য নয়, আমরা পুরুষরাও ঈমানের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। 1 মুহূর্তে ঈমান আসবে, 1 মুহূর্তে ঈমান যাবে। নবীজি হাদিসে মোবারকে বলেন কিয়ামতের পূর্বে এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় হাজির হবে যে সময় মানুষ সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলায় বেঈমান হইয়া ঘরে ফিরবে, আবার সন্ধ্যাবেলায় ঈমানদার হইয়া ঘরে ফিরবে। সকাল হইতে হইতে রাতের মধ্যে ঈমান হারায়া সকালে বেঈমান হইয়া ঘর থেকে বের হইয়া যাবে। আমার মনে হয় এমন সময় এখন আইসা গেছে। ঠিক কিনা বলো? আমার মনে হয় এমন সময় এখন আইসা গেছে। লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, কুফরি বক্তব্য হুজুরের শূন্য হাসতে হাসতে বাড়ি যায়। সাবধানে তুই, আপনার জীবনের সবচেয়ে বড় দৌলত হলো আপনার ঈমান। আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো আপনার ঈমান। এই দুনিয়ার সম্পদ মৃত্যুর পরে আপনাকে ছেড়ে দিবে, কিন্তু ঈমান আপনাকে ছাড়বে না। কবরে গিয়েছেন, দুনিয়ার সম্পদ নাই, বিবি নাই, সন্তান নাই, কিন্তু নবী আছে। সুবহানাল্লাহ। কবরে গিয়েছেন, বিবি নাই, সন্তান নাই, দুনিয়ার সম্পদ নাই, আপনার ঈমান আপনার সঙ্গে আছে। নবী বলে ঈমানের কারণে কবরে 3টা প্রশ্ন করবে, 3টা ঈমানের। 1 মান রব্বুকা, তোমার রবকে? রব হলেন আল্লাহ, এটা ঈমানের প্রশ্ন। 2 কবরের মধ্যে জিজ্ঞেস করবে আমা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? এটাও হলো ঈমানের প্রশ্ন, কোন ধর্মের উপর তুমি ঈমানদার ছিলা? দীনি আল ইসলাম। 3 নম্বরে জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি তোমাদের মাঝে তাশরীফ এনেছিলেন, এই যে ব্যক্তি তোমাদের মাঝে তাশরীফ এনেছিলেন, মা কুনতা তাকুলু, তুমি তার সম্পর্কে কি ধারণা রাখতা, তুমি তার সম্পর্কে কি বলতা? সেদিন কবরের ভিতরে যায় কইেন আমাগো হুজুরে কইছে কাউবয়, আমিও কইছি কাউবয়। এমন ফুটবলের মতন কিক দিব, নেটওয়ার্কের বাইরে জাহান্নামের তলদেশে নিয়ে ফালাইব। ঠিক কিনা? মুসিবতের শেষ থাকতো না।
আজকে নকশবন্দিরে পছন্দ হয় না, কারণ আপনি কোন হুজুরে আরেক হুজুরের গীবত কয়। এ বেটা, যে হুজুর আমার রাসূলের ইজ্জতে আঘাত করে কথা বলে, আরে হুজুর তো দূরে থাক, আরে তো ঈমানদার বলা যায় না। ও আবু বকরের দলের না, এটা আবু জাহেলের সঙ্গী। ঠিক কিনা বলো? এই জাতের আলেমদের যদি পক্ষ নেন, এই জাতের ব্যক্তিদের যদি পক্ষ নেন, তাইলে তৈরি হন হাসরের ময়দানে আপনি কোন সাইডে দাঁড়াবেন, কোন জায়গায় দাঁড়াবেন। রব্বুল ইজ্জত বলেন, হাসরের ময়দানে আমি 3টা জায়গা রাখছি। কয়টা? আল্লাহ কয়, মানুষকে দাঁড়ানোর জন্য আমি আল্লাহ 3টা জায়গা